জমি ছাড়াই কৃষক বন্ধু এবং যুবসাথী যারা দুটো আবেদন করেছিলেন তাদের অনেকেই টাকা পেয়ে গিয়েছেন দুটোরই। তবে এক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি, এটি ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের একটি স্ট্যাটাস। এই স্ট্যাটাসটি দেখুন, দেখতে পাচ্ছেন রিজেক্ট করে দেওয়া হয়েছে। কি কারণে রিজেক্ট করে দেওয়া হয়েছে এর আবেদনটি? না, রিমার্কসে লেখা রয়েছে যুবসাথীর জন্য। এর যুবসাথী প্রকল্পে নাম উঠেছে, তাই এই ভূমিহীন কৃষক বন্ধু যেটি আবেদন করেছিলেন সেটি রিজেক্ট করে দেওয়া হলো। তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, না ভূমিহীন যারা আবেদন করেছেন আর যুবসাথী একসাথেই আবেদন করেছেন, দুটোরেই একসাথে টাকা পেয়ে গেছেন অনেকেই। আর তাদের অনেকের স্ট্যাটাসে এখনও পর্যন্ত লেখা রয়েছে পেমেন্ট ফাইল জেনারেটেড। তাহলে কাদের এই আবেদনগুলো বাতিল হয়ে গেল? বলে রাখি আপনাদেরকে, এই যে স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন রিজেক্ট দেখাচ্ছে, এই রকম আবেদনগুলো রিজেক্ট হয়েছে কাদের? না, যাদের এই যুবসাথী প্রকল্পর যে রেজিস্টারটি হয়েছে পরে, জমি ছাড়াই কৃষক বন্ধু প্রকল্পের আবেদনটি পরে হয়েছে। এর ক্ষেত্রেই দেখা গিয়েছে যখন এই যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন তখনই এই যে ভূমিহীন কৃষক বন্ধু সেটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তবে যাদের এই এখনো পর্যন্ত পেমেন্ট ফাইল জেনারেটেড হয়েছে তাহাদের কি রিজেক্ট হবে? সেক্ষেত্রে আরেকটি ব্যাপার, যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায় আর যুবসাথী প্রকল্পেও আবেদন করছেন, দুটোরই টাকা তারাও পেয়ে গিয়েছে, তাহলে তাদেরগুলো কি হবে? এক্ষেত্রে কি যুবসাথী রেখে কৃষক বন্ধু কাটতে পারবেন? এটাই বড় কথা। তবে সময় আসলে বলা যাবে বা বোঝা যাবে। তবে এটা কেন হচ্ছে আমার মনে হয় জানা নেই। তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের এই কৃষক বন্ধু প্রকল্প অর্থাৎ ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্প আবেদন করে রিজেক্ট হয়নি বা পেমেন্ট ফাইল জেনারেটেড দেখাচ্ছে আর যুবসাথীর টাকাও পেয়ে গিয়েছেন, তাদের এই পেমেন্ট ফাইল জেনারেটেড দেখাচ্ছে, তাদেরগুলো পরক্ষেত্রে রিজেক্ট হতে পারে। তবে সেটা যখনই হবে তখনই দেখা যাবে। এখনও পর্যন্ত যেহেতু পেমেন্ট ফাইল জেনারেটেড রয়েছে তাই এগুলো বোঝা যাচ্ছে না। তবে এগুলো রিজেক্ট হতেও পারে, যেটা বা যেমনটা দেখা যাচ্ছে স্ট্যাটাসে যাদেরই যুবসাথী প্রকল্প আবেদন হয়েছে তাদেরই রিজেক্ট করে দেওয়া হচ্ছে।